সো হ্যালো বিউটিফুল পিপল, আশা করি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই গোগোস গ্যালারি চ্যানেলে আগের অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা শুরু করার আগে অবশ্যই সবাইকে বলবো, যারা চ্যানেলে নতুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন প্রেস করবে, যেন নেক্সট যত আমি ভিডিও আপলোড দেবো সবার প্রথম নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। অ্যান্ড আসি আজকের ভিডিওতে। সো আজ জয় জগন্নাথ, আজ রথযাত্রা। সবাইকে জানাই রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা। তো অ্যান্ড এই যে মা এনেছে পুরী থেকে, তো পুরী আজ রথযাত্রা উপলক্ষে ড্রেস পরে রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি বেরিয়েছি রথ টানতে, মানে একটা জায়গায় যাব, তো তা সেই জন্য বেরিয়েছি। অ্যান্ড আমার কপালটা এত ভালো ছিল, কেন ভালো আমি বলছি, কারণ আমি যে বেরিয়েছি বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে আমাদের যে ইস্কন মন্দিরের রথযাত্রা মানে শুরু হয়েছে। তো কি বলবো, মাসির বাড়ি যাবে জগন্নাথ, অ্যান্ড তো সেইটা আমি তোমাদেরকে দেখাতে পারবো। বাবা আই এম সো হ্যাপি। অ্যান্ড ওই তো গাড়ি মানে রথ আসতেছে, তো আমি তোমাদেরকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আমি বেশি দেরি করবো না। তো চলো এবার তোমাদেরকে আমি দেখাই শিলিগুড়ি ইস্কন মন্দিরের রথযাত্রার যে বড় শোভাযাত্রা সেটা। তো কপাল ভালো হলে যা হয়। অ্যান্ড বাইরে বেরিয়েছি, সন্ধ্যার দিকে রথ টানার কথা, অ্যান্ড এখন হচ্ছে ইস্কন মন্দিরের রথ বেরোচ্ছে। তো অ্যাকচুয়ালি একটু কাজে এসেছিলাম বাইরে, তো তার সাথে সাথে কপাল ভালো যে ঠাকুরের দর্শন হয়ে গেল। বলভদ্রকে তোমাদের দেখাচ্ছি, এখন আসছে সুভদ্রা এবং জগন্নাথ আসছে। ইস্কন থেকে পুরো একদম সবাই বেরিয়ে গেছে। প্রথমে যাচ্ছেন আমাদের বলভদ্র ঠাকুর, জগন্নাথের দাদা। অ্যান্ড দেখে নাও তোমরা বলভদ্র ঠাকুরকে, যিনি ঘোড়ার রথে যাচ্ছেন। প্রতি বছরের মতনই বেশ বড় সড়ো করে অনুষ্ঠিত হয় শিলিগুড়ির ইস্কন মন্দিরের রথযাত্রা। এরপরে ময়ূর রথে যাচ্ছেন সুভদ্রা মহারানী। ইনিকে দেখাতে পারলাম না, কারণ দেখতেই পারছো পান্ডা দিয়ে প্রচণ্ড পরিমাণে ভিড় আর ঢেকে রেখেছে, একদম পুরো গাড়ি সাজিয়ে রেখেছেন। এরপরে যাচ্ছেন আমাদের জগন্নাথ দেব, যাকে নিয়ে যাচ্ছে সমস্ত ভক্তবৃন্দরা। দেখতে পারছো কতটা ভিড়, পা রাখার জায়গা নিয়ে এখানে লোকজনের এত সমাগম। ওই যে আমাদের যোগ্য ঠাকুর, দেখে নাও, যতটুকুই দেখতে পারছো অল্প একটু দর্শন করে নাও। অ্যান্ড এই যে হাতির রথে যাচ্ছেন জগন্নাথ ঠাকুর। এনারা এখন পরিক্রমা শেষ করে যাবে গুন্ডিচা মন্দিরে। দুর্ভাগ্যের বিষয়, সরি, আমি জগন্নাথ আর সুভদ্রার মুখ দেখাতে পারলাম না, বলভদ্র দেখালাম। আর ভিড় এত পরিমাণে তোমরা দেখতেই পারলে যে কিরকম পরিমাণে ভিড়। অ্যান্ড আমি যে ঠিকমতো মানে ভিডিওটা বানাতে পারলাম না, বাট রথটা দেখেছি, জগন্নাথকেও আমি দেখে নিয়েছি, সেটাই অনেক। যাই হোক, তোমরা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে যারা শিলিগুড়ির মানে রথযাত্রা দেখবে, তো এখান থেকে সেটা দেখে নিতে পারবে তোমরা। অ্যান্ড মেন তো আমি রথ যখন টানবো সেটা আমি তোমাদেরকে দেখাবো, বাট আপাতত তোমরা আমার সাথে চলো। অ্যান্ড আমি আরও একটু প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। এইবার তোমাদেরকে আমি নিয়ে আসলাম মন্দিরে, যেখানে রথযাত্রার পরিক্রমা আমি করব এবং তোমাদেরকেও সব কিছু দেখাবো। অ্যান্ড আপাতত মন্দিরে যোগু ঠাকুরের সাথে মা লক্ষ্মী, গোপাল এবং ছোট ছোট আমাদের যোগু ঠাকুররা বসে আছেন। সবাইকে সাজানো হবে, সাজিয়ে তারপরে রথের গাড়িতে চড়িয়ে সবাইকে পরিক্রমায় নিয়ে যাওয়া হবে। সাজানো হচ্ছে ঠাকুরদের। প্রথমে যোগু ঠাকুরকে নতুন জামা কাপড় পরানো হচ্ছে, এক এক করে সবাইকেই পরানো হবে। এবার সাজানো হচ্ছে যোগু ঠাকুরের দাদা শ্রী বলভদ্র দেবকে। তো নতুন কাপড়ে ঠাকুরেরা সত্যি খুব অমায়িক, অসম্ভব সুন্দরে ভাবে সেজে উঠবে, তোমরা সেটা দেখতেই পারবে। এবং সুভদ্রা মহারানীকে কি করে বাদ দেওয়া যায়, তো ইনাকেও খুব সুন্দর পিঙ্ক কালারের ড্রেসে পরানো হচ্ছে এবং খুব সুন্দরভাবে ইনাকেও খুব সুন্দর করে সাজানো হবে। তো এক এক করে তোমরা 1 বাই 1 সব কিছুই দেখতে পারবে। আপাতত এই দেখো, মাকে চূড়া এবং মুকুট সহযোগে কি সুন্দর লাগছে সুভদ্রা মাকে। বাস, তো আমাদের ত্রিমূর্তি রেডি। তোমরা দেখতে পাচ্ছ কি অমায়িক রূপ ঠাকুরের। ঠাকুরকে তো যে কোনো রূপেই অসম্ভব সুন্দর লাগে, বাট আপাতত রথযাত্রা উপলক্ষে রথযাত্রা স্পেশাল জামা কাপড় এবং নানান ধরনের অলঙ্কারে ঠাকুরদেরকে সাজানো হয়েছে। একটু পরেই আমি তোমাদেরকে রথও দেখিয়ে দেবো, যেখানে ঠাকুরেরা পরিক্রমা করবে। সো এটা হচ্ছে আমাদের রথ, নীল মহাকালেশ্বর মন্দিরের উপস্থাপনায় জগন্নাথ দেবের রথযাত্রা 2024-এর রথ, যেটা ঘোড়া সহযোগে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এবার ঠাকুরের আরতি হবে ভোগ সহযোগে। ভোগে অনেক কিছু রান্না করা হয়েছে এবং তার সাথে সাথে ঠাকুরের আরতি হবে। তারপরেই ঠাকুর রথে গমন করবেন।
শুরু হলো মহাআরতি। মহাআরতি সহযোগে ঠাকুর রথে আগমন করেন এবং তার সাথে পরিক্রমাও করেন। অ্যান্ড তোমরা দেখতে পারছো এটা হচ্ছে মন্দির। অ্যান্ড আমিও স্নান টান করে একদম রেডি হয়ে এসে গেছি। তার পেছনে হচ্ছে জগন্নাথ ঠাকুর, একটু পরেই এনারা গাড়িতে চড়বেন, মানে রথে চড়বেন। অ্যান্ড এই যে হচ্ছে আমাদের রথ, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। অ্যান্ড চারপাশে আমিও রেডি হয়ে গেছি অলরেডি। এই যে আমি তোমাকে আমার লুকসটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে জগন্নাথের টি শার্ট অ্যান্ড তার সাথে ধুতি। এবারে আমরা সবাই রেডি ঠাকুরকে নিয়ে রথে চাপানোর উদ্দেশ্যে। তো সবাই এখন এক এক করে যাচ্ছেন রথের মধ্যে ঠাকুরকে ওঠাতে। অবশ্য ঠাকুরকে রথে চাপানোর আগে 7 পাক ঘুরে যেখান দিয়ে রথ যাবে সেই জায়গাটা পরিষ্কার করে জল দিয়ে, চাকাতেও জল দিতে লাগে কথিত আছে। তো তারপরে ঠাকুরকে রথে বসানো হয়। আমরা সবাই অবশ্য সেই রীতি অনুসরণ করে ঠাকুরের সমস্ত কাজ আমরা করছি। অ্যান্ড এই যে ঠাকুরকে বসানোর পরে ঠাকুর রথযাত্রার উদ্দেশ্যে রওনা দেবেন এবং 7 দিন তিনি তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে থাকেন। তারপরে আবার তিনি তার শ্রীঘরে ফিরে আসেন। অবশ্য ফিরে আসারও একটা কাহিনী আছে, মা লক্ষ্মী তাকে ফিরে আসতে দেন না এবং জগন্নাথ দেব মা লক্ষ্মী মান ভাঙানোর জন্যে অনেকগুলো রসগোল্লা নিয়ে তারপরে উল্টা রথ শেষ করে তিনি তার গৃহে প্রবেশ করার অনুমতি পান। এবার ত্রিদেব তাদের যাত্রাপথে রওনা দেবেন। অ্যাকচুয়ালি আমরা সবাই ঠাকুরকে এখন রথের মধ্যে চড়ানোর পরে তারপরে একসাথে আমরাও যাত্রা করব। কথিত আছে যে জগন্নাথ দেব যখন রথযাত্রার গমন করেন তখন তার সাথে আমাদের বাকি যারা দেবদেবীরা আছে তারাও একই পথে সেই রথযাত্রাতেই, মানে রথে গমন করেন। অ্যান্ড এই যে এবার দেখতে পারছো তোমরা এক এক করে সবাইকে আমরা চড়াবো রথের মধ্যে। অ্যান্ড খুব সুন্দরভাবে রথটাকে সাজানো হয়েছে। আর একটুক্ষণের অপেক্ষা, আমি তো যাত্রা করার জন্য আমি পাগল হয়ে বসে আছি। এবং আমাদের রথে নাড়ুগোপালকে রাখা হচ্ছে, গোপালও তার সাথে যাবেন। তার সাথে মা তুলসী দেবী, যে তুলসী গাছও যাচ্ছেন। আর কিছুক্ষণেরই অপেক্ষা। ব্যাস আমাদের বড় বড় ঠাকুরদের সাথে যে ছোট ছোট সুভদ্রা মহারানী, জগন্নাথ দেব এবং বলভদ্র দেবও রেডি। তার সাথে যে গোপাল পাশে, বাস রেডি আমাদের ঠাকুর তাদের যাত্রাপথে। এবং মহাআরতি সহযোগে আরতি হচ্ছে এখানে, এটা অবশ্য আমার বন্ধু আরতি করছে। তো এখনই রথযাত্রা শুরু হবে। তো তোমরা আমার সাথে বা চলো, শুরু হয়ে গেল রথযাত্রা। সবাই মিলে একসাথে জয় জগন্নাথের স্লোগান দিয়ে একে অপরের সাথে দড়ি টানতে টানতে ব্যাস আমাদের রথযাত্রার শোভাযাত্রা যেটা শুরু হয়ে গেল। আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড। ওই যে উনি হাত দেখাচ্ছেন পেছন দিক দিয়ে, যে দেখতে পারছো কত মানুষের ভিড়, অনেক সমাগম হয়েছিল। অ্যাকচুয়ালি আমরা যে রথটা টেনেছিলাম ওটা হচ্ছে শিবরামপল্লী, হায়দারপাড়া শিবরামপল্লির সাইড দিয়ে আমাদের এই রথটা গিয়েছিল। দেন হায়দারপাড়া বাজার হয়ে আবার ফিরে এসে জগন্নাথ তার মাসির বাড়িতে ফিরে যান। আসলে দেখতে পারছো ভিড় এত হওয়ার কারণও ছিল আমাদের রথটাই এত পরিমাণে বড় হয়ে গেছিলো। তো সেটা দেখার জন্য লোকজনের সমাগম আরও বেশি ভাবে হয়ে গেছিলো। মানুষের জায়গা জায়গা থেকে এসে সবাই রথের দড়ি ধরে টানছে, ঠাকুর প্রণাম করছেন। এবং রথের শোভাযাত্রায় যদি না নাচি তাহলে কি হয়? তো আমরা সবাই নাচে মেতে উঠেছি ঠাকুরকে নিয়ে যেতে যেতে। বাস আমাদের আধা রাস্তা ঘোরা হয়ে গেছে, আর একটু পরে আমরা হায়দারপাড়া বাজারে প্রবেশ করব। সবাই এখন নেচে নেচে নিয়ে যাচ্ছে। দেখতেই পারছো তোমরা আমি ঘেমে অস্থির, তাও জগন্নাথের জয় জগন্নাথের স্লোগান দিতে ভুলবো না।
এটা হচ্ছে হায়দারপাড়া বাজার, হায়দারপাড়া মোড়টা, যে একদম মোড়ের সামনে যে বড় বাজারটা বসে সেখানে। দেখো দেখো দেখো, শুধু দেখো লোকজনের সমাগম। রথ দেখার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে, আমি দড়ি টানার জন্য। আমি একটু সাইডে যাই, একটু সাইডে গিয়ে তারপর আমি বলছি। তো দেখতে পাচ্ছ তোমরা কি প্রচন্ড পরিমাণে ভিড়। আমরা অ্যাকচুয়ালি হায়দারপাড়া বাজারের মোড়ে, প্রচন্ড পরিমাণে ভিড়। এখানে রথ দেখার জন্য লোকজন জড়ো হয়ে গেছে, পেছন দিকে রথ। তো এখন আর কিছুক্ষণ পরে যাব রথ রাখতে, তারপর তো আমার ব্লগ শেষই। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো গোগোস গ্যালারি চ্যানেলের রথ যাত্রা। A few moments later. সো যাত্রার পরে যে জগন্নাথ এসেছে তার মাসির বাড়ি। এই যে দেখতে পারছো তোমরা, তেনারা তাদের আসন নিয়ে নিয়েছেন, দুজন দেব এবং একজন দেবী, সুভদ্রা দেবী মাসির বাড়িতে এসেছেন। এখন আবার উল্টো রথে আসলাম। বাড়িতে এসে সেই যে স্নান করে মাথার অবস্থা দেখছো পুরো চুল এলোমেলো, অ্যান্ড এসে জাস্ট বসলাম। হয়ে গেল আমার রথ। তোমরা দেখলে আমার রথযাত্রা 2024-এর সোজা রথের ব্লগ, অ্যান্ড আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে আবারও বলছি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আমার সাথে থাকো, পাশে থাকো, অ্যান্ড বাস এইভাবেই সেলিব্রেট তোমরাও করবে রথ। প্রত্যেকটা মানুষের জীবনে জগন্নাথ যেন সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে, ঠাকুরের আশীর্বাদে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।